আমির হামজার ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, সেই সাথে আমির হামজা মসজিদের মধ্যে আর কখনোই খুতবা দিতে পারবে না, বললেন রাশেদ খান। এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক সেই দাবি করছি আমি। কারণ আমির হামজা রক্কাটায় পারদর্শী, তার এই মসজিদে খুতবা দেওয়ার প্রয়োজন নাই। সে ইসলামের কথা বলছে না, সে বরং এই ধরনের বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টি করছে। আসলে কি আমির হামজা হুজুর এমন কোনো কাজ করেছে যার কারণে তার ওয়াজগুলো বন্ধ করে দেওয়া হবে, আর কোনোদিন মসজিদে গিয়ে খুতবাও দিতে পারবে না? আমির হামজা এমপি হয়েছে, তাতে কি হয়েছে? রাশেদ খান এমন একটি কথা বলেছে। আমির হামজাকে গ্রেফতার করতে হবে। আমির হামজা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সে এমপি হয়েছে তো কি হয়েছে? রাশেদ খান হঠাৎ করেই কেন আমির হামজা হুজুরের পিছনে লেগে পড়েছে? এর পিছনে রয়েছে অনেক বড় একটি ঘটনা। দুদিন আগেই এই আমির হামজা হুজুর ও গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীর সাথে একটি সংঘর্ষ হয়। সেখানে গণ অধিকার পরিষদের কিছু সংখ্যক মানুষ আহত হয়, অভিযোগ করা হয় আমির হামজার গ্রুপেরও কিছু সংখ্যক মানুষ আহত হয়। দুই পক্ষ থেকে আহত হয়ে তারা এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমির হামজা হুজুর এও বলেছে তার শরীরের একটি জায়গায় তিনি আঘাতও পেয়েছে। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে করে আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত, তারা এখন হাসপাতালে আছে, ভর্তি, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে ছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। এখন আমির হামজা হুজুর দাবি করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে আঘাত করেছে, আর তারা দাবি করছে তিনি আঘাত করেছে। দুইজনেই কিন্তু আঘাতপ্রাপ্ত। মাঝখান দিয়ে রাশেদ খান এসে বলছে উনি আর কোনোদিন ওয়াজ করতে পারবে না, এমপি হয়েছে তো কি হয়েছে, মসজিদের মধ্যে গিয়ে নামাজও পড়াতে পারবে না, খুতবাও দিতে পারবে না। হঠাৎ করেই একজন লোকের সবকিছু আপনারা বন্ধ করে দিচ্ছেন। এর আগে কি আমির হামজা হুজুর শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই? নিশ্চয়ই করেছে। এই কারণে আমির হামজা হুজুরের জেলও খাটতে হয়েছে। জেলে তার সাথে যে চালানো হয়েছে সেটা আবার তিনি প্রকাশ্য করেছে। এর পরবর্তীতে আমির হামজার মাথা ঠিকভাবে কাজ করছিল না, তার ব্রেন ঠিকভাবে কাজ না করার কারণে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গিয়ে তিনি নানা ধরনের উল্টো পাল্টা কথাও বলতেন, যে সকল কথাগুলো কখনোই তার মুখে শোভা পায় না। একজন মানুষকে জেলের মধ্যে নিয়ে তার জীবনটা একরকম অর্ধেক শেষ করে দিয়েছে, তারপরও তার বিরুদ্ধে এখন এই ধরনের অভিযোগ। জনাব রাশেদ খান যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কি সত্য? আসলে কি আমির হামজা হুজুরকে জেলে নিতে হবে, সেই সাথে তার ওয়াজও বন্ধ করে দিতে হবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, কে কতটুকু জানেন। তবে আমরা চাই বাংলাদেশে থাকা প্রত্যেকটি রাজনৈতিক দল এখন মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যান, একে অপরের সাথে আর দ্বন্দ্ব নয়, সবাই ঐক্যবদ্ধ থাকেন। এতেই শান্তি ফিরে আসবে এই দেশের জনগণের কপালে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।